হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। এখন হলো ঝুঁকি বারটেক মেশিন A to Z সেটিং, কিভাবে পেন ড্রাইভ দিয়ে মেজারমেন্ট ডাবল বারটেক ওঠানো হয়, কিভাবে সার্কেল করা হয়, কিভাবে প্রোগ্রাম সেটিং করা হয়, পুরো ভিডিওটা আমরা এখন দেখব। ভিডিও শুরুতে সকলের কাছে আবদার, ভিডিওটা পুরাটাই দেখবেন। কিভাবে এখন ফার্স্ট আমরা করব পেন ড্রাইভ দিয়ে কিভাবে পেন ড্রাইভ থেকে ডাবল বারটেক মেশিনে উঠাবো। পেন ড্রাইভটা লাগিয়ে নিলাম, পাওয়ার অফ করা ছিল, পাওয়ার অন করা হলো, পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার পরে এম বাটন চাপ দিয়ে প্রোগ্রামে যাব। যাই হোক, প্রোগ্রামটা একটু ক্লিয়ার দেখা যাইতেছে না, একটু দেখার জন্য চেষ্টা করতেছি। দুঃখিত, কিছু মনে করবেন না, আমার আসলে প্রোগ্রামটা বুঝতে পারতেছি না, স্ক্রিনটা পুরোপুরি দেখা যাইতেছে না। এটা একটু ঠিক করে নেই আগে। ঘোলা আসতেছে, প্রোগ্রাম নাম্বারটা দেখা যাইতেছে না। দুঃখিত, মনে কষ্ট নেবেন না। এখন আমরা দেখাবো প্রোগ্রাম নাম্বার 11 নাম্বার প্রোগ্রাম। এটা হলো আপনার এই বাম সাইডে যে অপশনটা আছে 1 নাম্বার সিরিয়াল, এটা হলো আপনার পেন ড্রাইভের সিরিয়াল নাম্বার, যে কয়টা প্যাটার্ন আছে এই সিরিয়ালে আছে। আর ডাইন সাইড দেওয়া হলো মেশিনের সিরিয়াল নাম্বার। আমরা প্যাটার্নটা যে কপি করব, কোন নাম্বারে কপি করব, এটা হলো ডাইন সাইডেরটা। এটা বাম সাইডেরটা হলো পেন ড্রাইভের যে প্যাটার্নগুলো আছে এগুলা। আমাকে এখন 17 নম্বর প্যাটার্নটা সিলেক্ট করব। 17 নম্বর প্যাটার্নে 192টা স্টিচ আছে ডাবল বারটেকের। আমরা এটা এখন সেট করে নিব, দুইটাই 17 নম্বর করে নেব। বাম সাইডটা পেন ড্রাইভ থেকে মেশিনের মধ্যে 17 নম্বর প্যাটার্ন উঠাই যাচ্ছি, দুইটাই সেম 17 নম্বর করে নিলাম। 17 নম্বর করে নেওয়ার পরে সিলেক্ট বাটন চাপ দিলাম, সেভ করা হয়ে গেছে। এখন আমার ডাবল বারটেকটা হোম পজিশন ঠিক করে নিতে হবে। তার আগে আমি P50-এ ডাবল বারটেক সেটিং করে নিব। চার নম্বর প্রোগ্রামে আসে আই বাটন চাপ দেওয়ার পরে আমরা এই জায়গায় 17 নম্বর প্যাটার্ন আছে, এখন এই জায়গায় P50 দিব। আর P4-এর জায়গায় P50 দিয়ে সেট করব। নিচে 1 থেকে 50টা প্যাটার্ন সেভ করা যায়। আমরা এখন একদম লাস্টে P50-এ সেভ করলাম। এখন আমাদের ওয়াই স্কেল, এক্স স্কেল ঠিক আছে কিনা, হোম পজিশন ঠিক আছে কিনা, এটা এখন চেক দিব। দেখা যায় যে আমার হোম পজিশন ঠিক নাই, হোম পজিশন আগে ঠিক করব। দেখতে পাচ্ছেন নিডেল প্লেটের ফুটা দেখা যাইতেছে না, হোম পজিশন সঠিক নাই। নিডেল যে জায়গা পড়তো নিডেল প্লেট ফুটা দেখা যাইতেছে না। এটা এখন আমরা কিভাবে প্রোগ্রাম থেকে ঠিক করব। রেডি বাটন চাপ দিয়ে স্ক্রিন বন্ধ করে, সবুজ বাতি বন্ধ করে, তারপরে আই বাটন চাপ দিয়ে, এটা হলো ওয়াই স্কেল, ওয়াই স্কেলের উইথ, ওয়াই স্কেলের এই ঘরটা হলো আপনার সামনে পিছে আগা পিছা করা যায়। প্লাস মাইনাস, প্লাস করলে সামনের দিকে যাবে, মাইনাস করলে
ব্যাগে আসবে। তা আমার যেহেতু ডাবল বারটেক সেহেতু আমার প্লাস করে মিলিয়ে নিতে হবে। সামনের গ্যাপে আমাদের নিডেল সেন্টার করতে হবে। এখানে আমার দিব 4.5, 4.5 মিলি দিলে মোটামুটি সেন্টার হবে। তারপরে আমরা চেক দিয়ে নিব। 4.3 বা অথবা 4.5। এখন আমরা সেন্টার চেক দিয়ে নিব হোম পজিশন ঠিক আছে কিনা। মোবাইলটা সুন্দর করে ক্যামেরাটা ভালো করে ধরে নিতেছি যাতে ক্লিয়ার বুঝতে পারেন। এখন দেখা যাইতেছে আমরা হোম পজিশন কিভাবে দেখব, তারপর নিডেল মুভ করে দেখব আসলে সেন্টার ঠিক আছে কিনা, ফিটে বাজে কিনা দেখতে হবে। হোম পজিশন ঠিক না হলে মেশিন চালানো যাবে না, চালানোর সাথে সাথে নিডেল ভেঙে যাবে। তা আমরা আগে চেক দিয়ে নিব। পুরো ফিটের 2 গ্যাপে আমরা চেক দিয়ে নিব। এদিকে দেখা যাইতেছে একটু ফিটের লাগে টাচ করতেছে, টাচ করলে অবশ্য সমস্যা হবে, সুতা কাটবে অথবা নিডেল ভাঙবে। সেক্ষেত্রে আমরা এটা সেন্টার করে নিব। সাধারণত সব বারটাকে ওয়াই স্কেল পয়েন্ট প্লাস করলে উইথ মোটা হয়, আর এই ডাবল বারটেকের ক্ষেত্রে ওয়াই স্কেল প্লাস করলে মাঝখানে যে 2 বারটেকের মাঝখানে গ্যাপ, ওটা গ্যাপ বৃদ্ধি হয়। আর আমাদের উপরে লেন্স দেওয়া আছে 100, আর লেন্স 100 দেওয়া আছে 100, আর ওয়াই দেওয়া আসলে 100। তো আমার এখন ওয়াইটা একটু প্লাস করতে হবে, প্লাস করলে তাহলে ফিটের সাথে গ্যাপটা মিলবে। তাই আমরা 5 পয়েন্ট প্লাস করলাম। এরপরে আবার টেস্ট করে দেখব ঠিক আছে কিনা, তারপরে সুতা লাগিয়ে চালিয়ে দেখব। এভাবে চেক দিয়ে নিতে হবে 2 সাইডেই ঠিক আছে কিনা। আমার আগে এই সাইড দিয়ে সমস্যা ছিল, সেকেন্ড গ্যাপের সমস্যা ছিল, সেকেন্ড গ্যাপে এখন ঠিক আছে। ইরো আসলে নিডেল বারটা হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব, নিডেল বারের পুলিটা। এটা আমাদের এখন ডাবল বারটেক সেট হয়ে গেছে। এখন আমাদের চালিয়ে দেখব ডাবল বারটেক ঠিক আছে কিনা, চালিয়ে দেখব। ইনশাআল্লাহ ঠিক আছে, দেখা যাইতেছে ডাবল বারটেক কমপ্লিট হয়ে গেছে। আমাকে ডাবল বারটেক সেট হয়ে গেছে। এখন যদি আমরা কোনো বডি করতে যাই সেক্ষেত্রে 2টা বা 3টা মেজারমেন্ট করতে হবে। এই যে আমার হাতে একটা বডি আছে গার্মেন্টসের 3 সাইজের বারটেক আছে। এই জায়গায় 1 বারটেক, ওয়ারে 1 বারটেক মেজারমেন্ট, আর উপরেটা হলো ডাবল বারটেকের মেজারমেন্ট। মেজারমেন্ট হলো টোটালি 3টা। তাহলে এখন আমাদের 3টা মেজারমেন্ট সেট করতে হবে। আবার নতুন করে আলাদা প্যাটার্ন সেট করতেছি সিঙ্গেল বারটেকের জন্য। আমরা এখন 56 স্টিচের প্যাটার্ন সেট করব। P1-এ 56 স্টিচ সেট করব। P1-এ 56 স্টিচ সেট করতে গেলে
স্টি 56 স্টি ছিল 9 নম্বর প্যাটার্ন। 9 নম্বর প্যাটার্ন সিলেক্ট করতে হবে এই জায়গায়, 1 নম্বরের জায়গায় 9 নম্বর দিতে হবে, আর P1 থাকবে। দেখেন কীভাবে আমরা সেট করব। এখন আমরা সিলেক্ট করব, রেডি বাটন দিয়ে সিলেক্ট করব। তারপরে এখন একটা মেজারমেন্ট করা হয়েছে, এখন আরেকটা মেজারমেন্ট করতে হবে, দুইটাই একসাথে করে নেব। এটা হলো 42 স্টিচ, 42 স্টিচ হলে P2, আর স্টিচ নাম্বার হলো 1 নাম্বার, 1 নাম্বারে 42 স্টিচ। আমরা এখন 42 স্টিচ সিলেক্ট করে নেব। সেট করা হয়ে গেলে এখন আমরা পুনরায় আগের যেভাবে ডাবল বারটাকে আমরা হোম পজিশন ঠিক করেছি, এভাবে আমরা এখন সিঙ্গেল বারটেক হোম পজিশন দেখব। দেখা যাচ্ছে এখনও আমার এই সিঙ্গেল বারটেকেও সেন্টার ঠিক নাই, হোম পজিশন সেন্টার ঠিক নাই। তা আমাদের এখন ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করব এটা দেখবেন। রেডি বাটন চাপ দিয়ে পরে আই বাটন চাপ দেওয়ার পরে আমরা এখন এটা ঠিক করে নিব। আগে হোম পজিশনটা করে নিব, তারপরে আমরা মেজারমেন্ট ছোটো বড়ো করব। জায়গায় প্লাস দিছিলাম, এখন -4.5 বা 4.3 এটা দিলেই হোম পজিশন মোটামুটি ফিটের সাথে অ্যাডজাস্ট হবে। এখন মেশিন রেডি করে আমরা দেখব, টেস্ট করে দেখব ঠিক আছে কিনা, হোম পজিশন সেন্টার হয়েছে কিনা। হোম পজিশন ঠিক হয়েছে। এখন আমাদের করতে হবে উইড ঠিক করতে হবে। উইডটা আসলে অনেকটাই মোটা, 9 নম্বর প্যাটার্নে উইডটা অনেকটা মোটা থাকে, উইডটা চিকন করে নিতে হবে। লেন্সটা একটু ছোট করে নিলাম। এখন আমরা উইডটা চিকন করে নিব। ওয়াই এক্সেলে হলো উইড, আর এক্স এক্সেলে হলো লেন্স ছোট বড়, আর ওয়াইতে হলো চিকন মোটা, উইড চিকন মোটা। আমরা 50 রাখলাম, 50 রাখলে 1.5 বা 1.7 মোটামুটি ঠিক আছে। এখন আমরা চালিয়ে দেখব। আমাদের P1 বারটেক সিঙ্গেল বারটেক সেট হয়ে গেছে। এখন আমরা P2 সেট করব। P2 হোম পজিশন ঠিক করব, মেজারমেন্ট হোম পজিশন এটা মিলিয়ে নিব। এখন আবার রেডি বাটন চাপ দিয়ে P2 এনে দেখা যাচ্ছে এটা হোম পজিশন ঠিক নেই। P2 এনে আই বাটন চাপ দিয়ে এখন আমাদের হোম পজিশন ঠিক করে নিব ফার্স্ট, তারপরে আমরা মেজারমেন্ট ঠিক করে নিব। P1 এর যেভাবে যতটুকু হোম পজিশনের জন্য -4.5 দিয়েছি, P2তেও সেম ওটা দিলেও চলবে। তারপর আমরা লং বারটেক কত বড় এটা মিলিয়ে নিব। তারপর আমরা উইডটা ঠিক করে নিব, উইড চিকন করে নিব।
এখন আমাদের P2 সিঙ্গেল বারটেক রেডি হয়ে গেছে, আমরা চালিয়ে দেখব। দুঃখিত, মেশিনের সুতা কেটে গেছে, আমরা সুতা লাগিয়ে নিব। সুতা লাগিয়ে নিয়ে আবার সুতো লাগিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আবার চালিয়ে দেখব P2 মেজারমেন্ট ঠিক আছে কিনা আগে চালিয়ে দেখব, তারপরে আমরা সার্কেল করব। সার্কেল করে আমরা পরে পুরো প্যাটার্ন চেক দিব, সব প্যাটার্ন ঠিক আছে কিনা। আমরা সার্কেলের শুরুতে সার্কেল 1 নাম্বার সার্কেলে সার্কেল করব, যেহেতু এই মেশিনে কোনো সার্কেল করা নেই, আমরা 1 নাম্বার সার্কেল 1-এই সার্কেল করব। আমাদের সার্কেলে বারটেক টোটাল 8টা লাগবে, আমরা 8টা বারটেক কীভাবে সার্কেল করব দেখবেন। প্রথম দিব আমরা P1, তারপরে হলো P2, তারপরে দিব আবার ডাবল বারটেকে P50, তারপরে দিব আবার P1 না P2, আবার দিব P2, এখন আবার দিব P50, এখন আবার দিব P1। টোটাল আমাদের 8টা বারটেক, লাস্টে আবার দেখা যায় P1 দিতে হবে। এখন আমাদের সার্কেল করা হয়ে গেছে, এখন আমরা চালিয়ে দেখব। দেখেন আমরা যে 1 নাম্বার 8টা বারটেক সার্কেল করেছি, এক এক করে চালিয়ে দেখব। ওকে, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন। কোনো ভিডিও বা কোনো প্রবলেম, দেখা যাচ্ছে যে মেশিন ইউরো বা সার্কেল প্রোগ্রামে কোনো ম্যানুয়াল সমস্যা, সুতা কাটার কোনো সমস্যা বা বারটেক মেশিনে কোনো প্রোগ্রাম, যে কোনো মেশিনে কোনো প্রোগ্রামের জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্সে লিখে দিবেন, অবশ্যই রিপ্লাই উত্তর দিব। দেখা হয়েছে আমাদের সার্কেল কমপ্লিট হয়ে গেছে, আমরা যে বারটেক করেছি। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।